নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে একাধিক প্রকল্পের টাকা নতুনভাবে ছাড়া হয়েছে, এখনো পর্যন্ত আবার অনেকে টাকা পাননি। সামনেই আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে। সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন, তার সাথে বর্তমানে যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই সমস্ত প্রকল্পের টাকাই বা কবে পাবেন। এখনো পর্যন্ত অনেকেই লক্ষ্মী ভাণ্ডার, বয়স্ক ভাতা, মানবিক প্রকল্প এছাড়াও একাধিক যে সমস্ত প্রকল্প আছে সেখানে নিজেদের নাম নথিভুক্ত করার পরেও টাকা পাননি। যে টাকাটা এতদিন ধরে আপনারা পেয়ে আসছিলেন এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকে ঢোকেনি, কিন্তু সেই টাকা কবে ছাড়া হবে, কবে আপনারা পাবেন এবং তার সাথে নতুন যে প্রকল্প চালু হয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকাই বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে, তার জন্য নবান্নের তরফ থেকে নতুন একটি তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে। যে তালিকা অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা ছাড়ার দিনক্ষণ কিন্তু জারি করে দেওয়া হয়েছে। তাই বর্তমানে যদি আপনারা এখনো পর্যন্ত সেই সমস্ত টাকা না পেয়ে থাকেন এবং আগামী দিনে সেই সমস্ত প্রকল্পের টাকা পেতে চাইছেন, কোন কোন ডকুমেন্ট নতুনভাবে আপডেট করতে হবে সেই সমস্ত কিছু নতুনভাবে জানানো হয়েছে। তাই সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সমস্ত ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন পশ্চিমবঙ্গের 9টি প্রকল্পের জুলাই মাসের নতুন অর্থ বন্টনের তালিকা 2025। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে, আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 2000 থেকে শুরু করে 17,000 টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলেমেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় সুখবর দিয়েছেন। আগামীকাল থেকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন। প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে সরাসরি যুবশ্রী প্রকল্প। বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য একাধিক ছেলেমেয়ে আবেদন করেছেন, কিন্তু সেই সমস্ত আবেদন এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। বর্তমানে যারা যারা আবেদন করেছেন তাদের সরাসরি সেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে ফেলেছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে কি করবেন, তার জন্য আপনাদের সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আপনাদের কিন্তু বর্তমানে আর লম্বা লাইন দিয়ে আবেদন করার কোনো দরকার নেই। সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করলেই আপনাদের কাজ শেষ হয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ভেরিফিকেশন এবং আপনাদের ডকুমেন্টেশন হয়ে যাবে। বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করেননি অতি অবশ্যই করে নিন, তা না হলে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। এবং বর্তমানে যারা যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু আগামীকাল থেকে শুরু করে 17 তারিখের মধ্যে তাদের 1500 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। পরবর্তী যে প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আবারও বাড়ানো হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বর্তমানে যারা যারা 1200 টাকা পাচ্ছিলেন তাদের 1500 টাকা এবং যারা 1000 টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু 1200 টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমানে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের টাকা আগামীকাল থেকে সরাসরি 17 তারিখের মধ্যে চলে আসবে। এবং সঙ্গে যারা গত মাসে টাকা পায়নি তাদের 2000 এবং 2400 টাকা, যারা বর্তমানে টাকা পাবেন তাদের 1200 টাকা এবং 1000 টাকা আসবে। কিন্তু যারা নতুনভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরও চিন্তার কোনো কারণ নেই, তাদের তৃতীয় কিস্তিতেই তাদের কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। মহিলা গোষ্ঠীর সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের কিন্তু মহিলা সমৃদ্ধি যোজনায় অন্তর্ভুক্ত করা হয় এবং সেই মহিলা গোষ্ঠীর সঙ্গে যদি আপনি যুক্ত হন তাহলে আপনিও কিন্তু 5 থেকে 30,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবেন। সেটা আপনি দলগতভাবে নিতে পারেন বা একাকীও নিতে পারেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার টাকার রিকোয়ারমেন্টের উপরে। যদি আপনি একাকী নিতে চান তাহলেও সেটা 5 থেকে 30,000 টাকা নিতে পারবেন। যদি আপনাদের দলের কোনো সামগ্রিক উন্নয়নের জন্য আপনারা নিতে চান তাহলে সেখানেও নিতে পারবেন এবং তার জন্য আপনাদের স্বল্প সুদের মাধ্যমে সরকারের থেকে এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনি এক সপ্তাহের আগে এই ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আগামীকাল থেকে শুরু করে 17 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকাটা কিন্তু চলে আসবে। সঙ্গে আছে বিধবা ভাতা। বর্তমানে বিধবা ভাতার টাকা অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। এখনো পর্যন্ত 1000 টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে, আবার অনেকেরই কিন্তু এখনো আসেনি। যদি আপনি এই মুহূর্তে টাকা না পেয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা চলে আসবে এবং যদি আপনারা গত মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে 2000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। বর্তমানে পরের যে প্রকল্প সেটা হচ্ছে জয় জোহর প্রকল্প। বর্তমানে এই জয় জোহর প্রকল্পের সঙ্গে শুধুমাত্র এসটি ক্যান্ডিডেট যারা আছেন তারাই যুক্ত হতে পারবেন এবং যারা যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা 1000 টাকা করে আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে নিয়ে নিতে পারবেন। এবং তার সঙ্গে যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে আপনারা গ্রাম পঞ্চায়েতে বা বিডিওতে গিয়ে আবেদন করতে পারেন, তার জন্য কিন্তু এখনো পর্যন্ত ফর্ম ওপেন আছে। এবং সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প। এই তপশিলি বন্ধু প্রকল্প শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য। বর্তমানে যারা যারা এসসি ক্যান্ডিডেট আছেন তারা সরাসরি পেয়ে যাবেন 1000 টাকা করে আগামীকাল থেকে শুরু করে সরাসরি 17 তারিখের মধ্যে। সঙ্গে আছে কৃষক বয়স্ক ভাতা।
কৃষক বন্ধু প্রকল্প যেমন আছে ঠিক তেমনই আছে কৃষক বয়স্ক ভাতা। 60 ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা এই কৃষক বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন তারা সরাসরি পেয়ে যাবেন কৃষক বয়স্ক ভাতা 1000 টাকা প্রতি মাসে। যেমন আপনারা বয়স্ক ভাতার জন্য পেয়ে যাচ্ছেন 1000 টাকা, বিধবা ভাতার জন্য যেমন 1000 টাকা পান, ঠিক তেমনই কৃষক পরিবারের সকলের জন্যই আছে কৃষক বয়স্ক ভাতা, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে 1000 টাকা করে। এবং যারা যারা এর জন্য আবেদন করেছেন তারাও কিন্তু আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সঙ্গে আছে মানবিক প্রকল্প বা PWDS বা প্রতিবন্ধী ভাতা। বর্তমানে যারা যারা এর জন্য গ্রাম পঞ্চায়েত, বিডিও বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবং যাদের 40% উপরে প্রতিবন্ধকতা আছে তাদের কিন্তু সরাসরি প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে দেওয়া হয়। যদি আপনারাও আবেদন করে থাকেন তাহলে আপনিও পেয়ে যাবেন সরাসরি 1000 টাকা করে আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে। সঙ্গে আছে বার্ধক্য ভাতা। বর্তমানে যারা যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন 60 ঊর্ধ্বে যে সমস্ত বয়স্ক বৃদ্ধ আছেন তাদের সকলেকেই কিন্তু 1000 টাকা করে দিয়ে দেওয়া হবে আগামীকাল থেকে 17 তারিখের মধ্যে। যদি আপনারা গত মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মাসে সেই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা হয়ে ঢুকে যাবে। সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে যাদের এই জুলাই মাসে প্রথম ধাপে টাকা আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই। এই মাসে 3টি ধাপের মাধ্যমে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে অর্থাৎ 21 তারিখের পরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সঙ্গে আরও বলা হয়েছে কিন্তু তার জন্য 3টি কাগজ আগে থেকেই করে রাখতে হবে। সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যারা করেনি তাদের কিন্তু অবশ্যই করতে হবে। সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য এই জুলাই মাসে টাকা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট হতেই হবে এবং SC/ST সার্টিফিকেট জমা করলে তবেই কিন্তু আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে যারা 1200 জায়গায় 1000 টাকা পাচ্ছেন তাদের জন্য। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।